এই মুহূর্তে আছি আমি গাদিয়ারার রূপমঞ্জরি রিসোর্টে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রিসোর্ট, সেই রিসোর্টে আছি। লনের মধ্যে একটু হাঁটাচলা করছি। তো মোটামুটি কিন্তু লাস্ট 6 মাসে নিজের ওজন এবং স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে এবং নিজের ওজনও কিন্তু কমাতে সক্ষম হয়েছি। এবং এটা যদি আপনারা বলেন যে কি করে সম্ভব হলো, তার তো কিন্তু পুরোটাই হয়েছে ডায়েট, ওয়ার্কআউট, যেটা ওয়ার্কআউট দৈনন্দিন যে ওয়ার্কআউটের উপর নির্ভর করি এবং দৈনন্দিন খাওয়া দাওয়ার উপরে কিন্তু যথেষ্ট পরিমাণ কনসেন্ট্রেট করতে সমর্থ হয়েছি। সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেট, ফ্যাট জাতীয় খাবার থেকে শুরু করে প্রোটিন, সেগুলো ভিন্ন পত্রপত্রিকায় যেরকম পড়েছি, ডাক্তারের সঙ্গে অ্যাডভাইস করেছি এবং নিজের মন মতন কিন্তু একটা রুটিন তৈরি করেছি। ফল কিন্তু আপনি বলতে পারেন যে আমি কিন্তু যথেষ্ট পরিমাণ পেয়েছি এবং এই 82 কেজি পর্যন্ত ছিল যে ওয়েটটা, সেই ওয়েটটা কিন্তু মোটামুটি 72-73-র মধ্যে কিন্তু আনার চেষ্টা করেছি এবং তাতে যথেষ্ট পরিমাণ সফল হয়েছি। দৈনন্দিন খাদ্য অভ্যাসের মধ্যে সকালবেলা যেরকম রুটি, চায়ের সঙ্গে একটা ডিম, সকালবেলা ভেজানো ছোলা বাদাম এগুলো খাওয়ার চেষ্টা করছি। বাইরের খাবার একদমই পরিত্যাগ করেছি। ফাস্টফুড জাতীয় খাবার, যে সমস্ত রোল, মোগলাই বা বিরিয়ানির মতো যে সমস্ত খাবারগুলো, সেই খাবারগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ কমিয়ে দিতে পেরেছি। পর্যাপ্ত পরিমাণ জল, মধ্যে বিভিন্ন রকম শাকসবজি এগুলো খাওয়ার চেষ্টা করেছি। ভাতের পরিমাণটা যথেষ্ট পরিমাণ কমিয়ে দিয়েছি এবং ভাতের পরিমাণটা যথেষ্ট পরিমাণ কমানোর পর সাবস্টিটিউট হিসাবে কিন্তু মাছ, মাংস, ডিম, যে প্রোটিন জাতীয় খাবারগুলো, সেগুলো কিন্তু নিয়ম মতন করে খেয়েছি। রাত্রিবেলা খাবার তাড়াতাড়ি চেষ্টা করছি এবং এতে কিন্তু যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু ভালো এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে যে ওয়ার্কআউট, এর 30% যে ওয়ার্কআউট, সেই ওয়ার্কআউটও কিন্তু করেছি। মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দৈনন্দিন যে কাজকর্ম আছে তার মধ্যে যে সময় বের করে কিন্তু 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত হাঁটা, সকালবেলা মোটামুটি এক্সারসাইজ করা, যোগা যেরকম যোগা এবং আদার্স জিনিস, যোগা, তার সঙ্গে স্কিপিং, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ করেছি এবং তাতে কিন্তু এই ফল দাঁড়িয়েছে। তো আপনারাও চেষ্টা করলে পারবেন। আপনাদের কিন্তু নিয়মিত যে খাদ্য আপনারা ইনট্যাক্ট করেন, সেই ইনট্যাক্ট করা খাদ্যগুলো কি আপনার পক্ষে কতটা ভালো, সেই ব্যাপারটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন। কেননা স্বাস্থ্যই আপনার সম্পদ, স্বাস্থ্য হচ্ছে কোটি টাকার। এই স্বাস্থ্যকে যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি লাইফ নিরোগভাবে থাকবেন। কেননা মোটামুটি বেশি দিন বাঁচবেন তার কৌশল কিন্তু এখন চলে এসছে, কিন্তু বেশি দিন যে ভালোভাবে থাকবেন সেই কৌশল কিন্তু ডাক্তারবাবু বা কেউ দিতে পারবেন না। আর ডাক্তাররা সবসময় প্লাসেই থাকবেন, তারা কিন্তু কোনো সময় মাইনাসে যাবেন না। ওষুধ বাদ দিকে নিজেদের খাদ্য তালিকার মধ্যে ভালো মতন খাবার, যেগুলো খেলে আপনার শরীর ভালো থাকবে, সেই জিনিসগুলো অ্যাড করতে পারেন। সঙ্গে সঙ্গে আপনি যে সমস্ত ওষুধ খান, সেই ওষুধগুলো কমানোর দিকে কিন্তু আপনাকে এখন থেকে মনোযোগ দিতে হবে। তাহলে কিন্তু আপনি লং লাইফ ভালো থাকতে পারবেন এবং সবার সুস্থতা কামনা করছি, সব ভারতবাসীর সুস্থতা কামনা করছি। এবং নিজের স্বাস্থ্যকে সম্পদ হিসাবে, কোটি টাকার সম্পত্তি হিসাবে এই শরীরকে, নিজের খাদ্য অভ্যাস কিন্তু প্রতিদিনই কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন এবং নিয়মিত পরিমিত ডায়েট এবং তার সঙ্গে ওয়ার্কআউট, এটাই কিন্তু আপনাকে নতুন পথ দেখাতে পারে। ধন্যবাদ।